কেমন লাগছে এখন? ভালো লাগছে। ভালো লাগছে? ওদিকে তো প্রচুর গুছানো বাকি আছে বলো। হ্যাঁ, কাপড় জামা সব কিছু ঠিকঠাক করা। অনেক কাজ আছে। তো এখন কি করছিলে তুমি? এখন তো বসেছি। বসে আছো? হ্যালো বন্ধুরা, দেখতেই পারলে যে এতক্ষণ গল্প করছিলাম। তো দেখো মা এখানে একটু ব্যায়াম করে নিচ্ছে দুপুরবেলা। তো যাই হোক, ব্যায়ামটা খুবই দরকার, কিন্তু অনেকটাই শরীর খারাপের পর। তো যাই হোক, করছে, একটু প্র্যাকটিস করছে। তো তোমরা সবাই কেমন আছো সবাই জানিও। আর দুপুরে দেখো খাবারে আজকে পুরোপুরি নিরামিষ ছিল। কাঁকরোল ভাজা করেছিলাম, একটা সবজি করেছিলাম আর ভাত। তো আজকের মেনুতে খুবই সিম্পল ছিল, খুব গরম ছিল বাইরে, সেরকম একটা কাজ করতে পারিনি। তো যাই হোক, এটুকুই আমাদের রান্নাবান্না হয়েছে। তো চলো বন্ধুরা, আরেকটা জিনিস তোমাদের সামনে শেয়ার করব। তো দেখে নাও, এখানে দুটো পেটি এসছে, দুটো বড় বড় পেটি। তো মাঝে মধ্যে কী হয় বলো তো, প্রচুর অফার যখন চলে আসে তো কিছু কিছু জিনিস পারচেস করতে ইচ্ছে করে, না ইচ্ছে থাকলেও তো চেষ্টা করি যে ঠিক আছে চলো দেখি ট্রাই করি। তো এই দুটো পার্সেল এসেছিলো, দুটোই হচ্ছে ফ্লিপকার্ট থেকে নেওয়া। আর ফুড অ্যান্ড ফুড, কোম্পানিটার নাম হচ্ছে ফুড ম্যাট্রিক্স 3 কোম্পানি, খুবই ভালো। তো আমরা প্রায়ই ধরো জার্নিতে এখানে ওখানে যাই, তো অনেক কিছুই মনে হয় যে এটা খাবার নেব ওটা নেব। তো ধরো একটু লং রুটে কী হয়, খাবারটা ক্যারি করলে ভালো। আর বাইরের খাবারটা যেহেতু এখন আমাদের একটু স্কিপ করতে হবে, বাইরের খাবার আমরা খেতে ইচ্ছে হলেও আমরা এই মুহূর্তে অন্তত খেতে পারবো না, কারণ আমাদের একটা ওষুধ আমাদের এখন চলছে, যেটা আমার তো পেটের একটা সমস্যার জন্য, আর মায়ের আমার সেম আর কি, পেটের একটু প্রবলেমের জন্য। তো বাইরের খাবারটা আমরা চেষ্টা করছি স্কিপ করার, কিন্তু খাবার যখন ধরো ঠিকঠাক ক্যারি না করলেও, কিছু টিফিন বক্সের একটু প্রবলেম ছিল, তো সেই জন্য ক্যারি করা যেত না সেভাবে। তো এখন ভাবছি যে যদি ধরো কলকাতা বা যে কোনো একটু লং ডিস্টেন্সে গেলেই আমরা কিছু খাবার ঘর থেকে বানিয়ে নিয়ে যাবো, বা ফল হোক যাই হোক, ওটা কেটে সুন্দরভাবে এইরকম গুছিয়ে নিয়ে যেতে পারবো। তাতে কী হবে বলো তো, খাবারটাও ভালো থাকবে এবং বাইরের খাবারটাও আমাদের খেতে হবে না। তো সব কিছুই একটা রুটিনের মধ্যে করার চেষ্টা করছি, দেখা যাক কতটা কীভাবে করা যায়। তো যাই হোক, শরীর খারাপ হলে যেমন আমাদের মেডিসিন খেতে হয়, তেমনি মেডিসিনের জন্য দরকার হচ্ছে প্রপার খাবার। তো ডাক্তাররা কতটুকু বলে জানি না, কিন্তু মেডিসিন শুধু খেলে হবে না, তার মধ্যে খেতে হবে আমাদের পিওর একদম মানে প্রোটিন, কার্বোহাইড্রেট, মিনারেলস, ভিটামিন সি, ডি সবই, যেগুলো যেগুলো আমাদের শরীরে প্রয়োজন। তো যাই হোক, আজকে একটা মানে ব্যাড নিউজে আমি একটু শুনলাম টিভি দেখতে দেখতে, তখন দেখছিলাম নেপালে খুব ভয়ঙ্কর, নেপাল এবং চায়না খুবই বাজেভাবে এফেক্টেড হয়েছে ফ্লাডের জন্য। এত তুষার ঝড়, মানে হালকা মানে যে ঝড় আর কি, বা যে জলের স্রোতে সমস্ত জায়গায় অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে, হারকাবানি বলা হয় সেটাকে। তো খুব খারাপ লাগছিল। সকলের প্রতি আমার অনেক মানে কি বলবো, দুঃখিত আমি, যাদের এরকম ক্ষয়ক্ষতি হয়েছে। জানি না প্রকৃতির কী খেলা। তো যাই হোক, সেটা একরকম আমাদের প্রকৃতি দুর্যোগ, কিছু করার নেই, কারোর হাতে নেই। তো এই দেখো, ফার্স্ট টিফিন বক্সটা আমি খুলে নিয়েছি, এটা 4 বাটির, খুবই সুন্দর এবং ঢাকনাটাও খুব সুন্দর, একদম মানে ইনসুলেশন যেটা বলা হয়, যেটা মানে গরম রাখবে খাবারটাকে, পিওর একদম, মানে ধরো গরম খাবারকে গরম রাখবে। তো যাই হোক, এখানে আমি ভয়েস ওভার দিচ্ছি অনেকটা রাত, তো দুপুরে ঘুমিয়েছি, তাই রাতে ঘুমটা একটু হচ্ছে না। তো ভাবলাম বসে না থেকে, টিভি না দেখে, মোবাইল না দেখে, আজকে আমি একটা ভিডিও বানিয়ে ফেলি। অনেক দিন ভিডিও ইউটিউবে দেওয়া হয় না, তো আগে খুবই মানে দেওয়া হতো ছোটো রিলস, তোমরা আপডেট প্রতিদিনই পাবে, যেটা রিল হয় আর কি, মানে 90 সেকেন্ডস, 30 সেকেন্ডস কি 40 এরকম কিছু একটা সেকেন্ডসের একটা রিল হয়। তো নেক্সট দেখো আরেকটা টিফিন বক্স, এটা হচ্ছে 3 বাটির, আমার দুটো কালারই খুব পছন্দ হয়েছিল, কিন্তু আরেকটা ছিল তোমার হচ্ছে ব্লু কালারের, সেটা 4 বাটির, 3 বাটির সম্ভবত 3 বাটি ছিল না 4 বাটি। তো আমি এই কালারটা নিয়েছি 3 বাটি, আর আগে যেটা দেখালাম সেটা 4 বাটি। তো
যাই হোক, আমাদের রিসেন্টও আবার একটু বাইরে যাওয়ার কথা আছে, তো সেটা যদি হয় তোমরা নিশ্চয়ই দেখতে পারবে ইউটিউবে, আমি দেবো তোমাদের আপডেট। তো সেই জন্য আর কি ভাবলাম যে না, তোমাদের সামনে একটু শেয়ার করি। এটা হচ্ছে 3 বাটির। এটা আমি আমার জন্য এটা ভেবেছি আমার জন্য ইউজ করবো, আর বড়টা হচ্ছে মায়ের জন্য, কারণ ওখানে যদি আরও কিছু টুকটাক খাবার যেগুলো মনে হয় আর কি তো ক্যারি করা যাবে, কিন্তু 3 বাটিটা আমি এদিক ওদিক টুকটাক যেতে আসতে আমি এটা ক্যারি করবো ভেবেছি। এটা একটু ছোট আছে আর ব্যাগে ভরে নিয়ে যেতে সুবিধা। আর যাই হোক, তো তোমাদের সবাইকে এটাই বলার ছিল যে আমরা যে ফাস্ট ফুড, বাইরের খাবার যে অতিরিক্ত পরিমাণে খাই সেটা একটু বুঝে শুনে খেও, কারণ এখন তো খাবারেও খুব ভেজাল, মানে ঠিকঠাক ধুয়ে না ধুয়ে যদি করে সেটা একটা ব্যাপার। যদিও এখন অনেকটা হাইজিনিক মেনটেন করে বিভিন্ন রেস্টুরেন্ট, রেস্তোরাঁ, খাবারের দোকানগুলোতে। তো এটা দেখো আমি খুলে নিচ্ছি। এটা আমার ভীষণ কিউট লেগেছে, খুব সুন্দর একটা বক্স। তো অনেক মানে ভালো অফারে পেয়েছি, তার জন্য নিলাম। কিন্তু দাম কিন্তু মন্দ নয়, অনেকটা বেশি, কিন্তু আমি এটা অফারে পেয়েছি তো ভাবলাম কেন সেটা ইস্যু করবো না, কারণ আমাদের বাটি টিফিন খুব একটা নেই বললেই চলে। এমনি ধরো ওই স্টিলের যে বাটিগুলো সেগুলো আছে, কিন্তু টিফিন ক্যারি যেটা আমরা অ্যাকচুয়ালি টিফিন নিয়ে যাওয়া হয় সেটা আছে, মানে কম। তো যাই হোক, এটা আমার খুব পছন্দ হয়েছে, তো এটা আমি আজকে অর্ডার করেই নিলাম। তো কেমন হলো বন্ধুরা জানিও সবাই। আর অনেক দিন পর আবার আমি লং ভিডিও দিচ্ছি। শর্ট ভিডিও তোমরা খাবারের প্রতিদিনই দেখতে পাও হয়তো নিশ্চয়ই। তো এটা হচ্ছে 3 বাটি। তো এটা ভাবলাম যে তোমাদের সামনে একটু শেয়ার করি। তো সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই আমার ভিডিও পাশে দেখো। আমি সব বাটিগুলো খুলে খুলে দেখাচ্ছি। এর মধ্যে তোমার ঢাকনা, মানে এই যে ওপরের যে ঢাকনাটা সেটাও রয়েছে, এবং ভালো এবং শক্ত। এটা বেশ, মানে যে যখন লাগালাম আমি অনেকবার দেখো ট্রাই করে করে লাগাচ্ছিলাম, কিন্তু অনেকটাই শক্ত। এই দেখো, দুটো বাটিকে যখন আমি অ্যারেঞ্জ করে লাগাচ্ছি, এখানে তো আমার হাতের মধ্যে ঢুকে গেছিলো। তো যাই হোক, এটাকে আমি যখন এই দেখো এবার আমার হাতটা কিন্তু ঢুকে গেছে, আমি খুলতে পারছি না ঠিক। পরে আবার আমি ক্যামেরাটাকে একটু সরিয়ে নিয়ে তারপর দেখো এইবার লাগতে চাইছে না, বুঝলে, মানে বাটিগুলো ডিসকানেক্টেডভাবে রয়েছে। এই দেখো গুছিয়ে নিলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর রোজ আমার ভিডিওটা এইভাবেই তোমাদের সামনে কিছু কিছু আপডেট আমি দেবো। যারা যারা আমার ভিডিও দেখতে ভালোবাসো, তোমরা কমেন্ট থেকে দেখছো অবশ্যই।